বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি আব্দুস সবুর। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কিছু ব্যক্তি ও রাজনৈতিক দল গণভোটকে ভিন্ন পথে পরিচালিত এবং দেশের মানুষকে বিভ্রান্ত করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। তিনি গতকাল যশোরের শার্শা উপজেলার ঐতিহাসিক উলসি খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর স্বাক্ষরিত জুলাই সনদ ধাপে ধাপে এবং সম্পূর্ণভাবে বাস্তবায়ন করা হবে। দেশের অগ্রগতি যেন কেউ বাধাগ্রস্ত করতে না পারে তা নিশ্চিত করতে জনগণকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। প্রধানমন্ত্রী 5ই আগস্টের গণ অভ্যুত্থানের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, জনগণ ইতিমধ্যেই প্রমাণ করেছে তারা তাদের ইচ্ছাকে উপেক্ষা করার চেষ্টা মেনে নেয় না। যেভাবে জনগণ 5ই আগস্ট উপযুক্ত জবাব দিয়েছে, ভবিষ্যতেও কেউ তাদের ভাগ্য নিয়ে খেলতে চাইলে তারা একইভাবে জবাব দেবে। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি, বেকার যুবকদের কর্মসংস্থানের জন্য বন্ধ মিল কারখানা চালুর কর্মসূচি, স্বাস্থ্যসেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার কর্মসূচি ও বৃক্ষরোপণের কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হলে দেশের মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আসবে। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে হাতে কোদাল দিয়ে মাটি কেটে বাবার স্মৃতি বিজড়িত উলসি খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের সভাপতিত্বে সমাবেশে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী আনি, প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী 500 শয্যা বিশিষ্ট যশোর মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ উপলক্ষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সুস্থ জাতি প্রয়োজন। দেশে রোগীর সংখ্যা কমাতে রোগ নিয়ে জনসচেতনতা বাড়াতে হবে। 252 কোটি টাকা ব্যয়ে 10তলা বিশিষ্ট হাসপাতালটি নির্মাণ করা হচ্ছে। পরে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করেন। এছাড়া প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন তারেক রহমান যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল। এই বিএনপি বর্তমানে সরকার পরিচালনা করছে। বিএনপি শহীদ জিয়া ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ পূরণ করতে চায়। সেজন্য মেয়েদের শিক্ষা ব্যবস্থা স্নাতক ও ডিগ্রি পর্যন্ত ফ্রি করা হবে, যাতে মেয়েরা উচ্চশিক্ষা লাভ করতে পারে। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে সরকার থেকে উপবৃত্তির ব্যবস্থা করা হবে। তিনি বলেন, বিএনপি সরকার গঠনের সক্ষম হলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করব। এই প্রতিশ্রুতি আমরা সরকার গঠনের প্রথম 7 থেকে 10 দিনের মাথায় বাস্তবায়ন করেছি। সারা বাংলাদেশে প্রায় 12 লাখ কৃষক এই সুবিধা পাবে। কৃষকরা যাতে ধীরে ধীরে অর্থনৈতিকভাবে শক্তিশালী ভিত্তির উপর দাঁড়াতে পারে, সেজন্য কৃষক কার্ড দেওয়া শুরু হয়েছে। বেকারদের কর্মসংস্থান নিয়ে তারেক রহমান বলেন, ধীরে ধীরে বাংলাদেশের বহু বন্ধ কলকারখানা আমরা আগামী কয়েক মাসের মধ্যে চালু করার ব্যবস্থা করব। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবিরুল হক সাবুর সভাপতিত্বে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, যুগ্ম সাধারণ সম্পাদক ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন আইনি, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সহ বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। দেশের অন্যান্য স্থানের মতো খুলনায় আজ জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হচ্ছে। এবছর দিবসের প্রতিপাদ্য হচ্ছে সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ। খুলনায় দিবসটি উপলক্ষে জেলা লিগাল এইড কমিটির উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এদিকে সাতক্ষীরায় এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, আইনি সহায়তা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম ও বিভিন্ন প্রতিষ্ঠানে লিগাল এইড সংক্রান্ত তথ্য ছড়িয়ে দেওয়া। খুলনা বিশ্ববিদ্যালয়ে ক্যাব খুলনার উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 শীর্ষক এক সচেতনতামূলক সভা গতকাল বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ রেজাউল করিম এতে প্রধান অতিথি ছিলেন। এ উপলক্ষে বক্তৃতায় তিনি বলেন, ভোক্তা অধিকার আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে দেশের প্রায় 50% সমস্যার সমাধান সম্ভব। বর্তমানে খাদ্য, ওষুধ ও রপ্তানিযোগ্য চিংড়িতে ভেজালের যে বিস্তার ঘটেছে তা দেশের আন্তর্জাতিক সুনাম ক্ষুণ্ণ করছে। উপাচার্য শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ভবিষ্যৎ নেতৃত্ব দিতে হলে ভোক্তা অধিকার আইন সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে। ক্যাব খুলনার সহসভাপতি অ্যাডভোকেট কুদ্দুতি খুদার সভাপতিত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সেলিম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ নাজবুস সাদাত, সাংবাদিক আবু হিনা মুস্তফা জামাল ও সহকারী পরিচালক মোহাম্মদ ওয়ালিদ বিন হাবিব এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন।
খেলার খবর ফুটবল। খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলায় গতকাল বালক বিভাগে লতার অমূল্য স্মৃতি ধলাই সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে রাড়ুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে গড়ইখালীর কুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় 1-0 গোলে রাড়ুলি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মেহেরপুর জেলা স্টেডিয়ামে একই টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় বালক বিভাগে শহীদ ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান দৃষ্টিনন্দন সরকারি প্রাথমিক বিদ্যালয় টাই ব্রেকারে 2-1 গোলে ঝাউবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এবং বালিকা বিভাগে শোলমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় 2-1 গোলে হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ক্রিকেট। বাগেরহাটের মোংলা বালুর মাঠে এমপিএল টুর্নামেন্টের গতকালের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় মুক্ত বাংলা স্পোর্টিং ক্লাব 10 রানে শেহলা বুনিয়া স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছে। এদিকে ঝিনাইদহের সরকারি নলডাঙ্গা ভূষণ স্কুল মাঠে সোহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের গতকালের খেলায় 7 নম্বর ওয়ার্ল্ড ক্রিকেট দল 105 রানের বিশাল ব্যবধানে 3 ও 5 নম্বর ওয়ার্ড দলকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল বেলা 11টার মধ্যে খুলনা, ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। আবহাওয়া অফিস আরও জানায়, দেশের উত্তরাঞ্চলীয় তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 2 নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়া খুলনা, যশোর, ঢাকা, টাঙ্গাইল, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে একই দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12টা 10 মিনিটে বাংলায়।